কোনো কোনো দিনের সকালটা মনে হয় অন্য দিনের থেকে একেবারেই আলাদা। আজকের সকালটাও সেরকমই একটা সকাল। আজ থেকে ঠিক ৮ বছর আগে এই সকালবেলাতেই আমার আমার সন্তানের হাত ধরে নতুন করে জন্ম হয়েছিল। আজকে এসে আমার কোল আলো করে পৃথিবীতে এসেছিল। সন্তানের জন্মের পর নানান রকমভাবে আমাদের যে নতুন করে জন্ম ঘটে, মানে মাদের, সেটাও একটা নতুন জন্ম। তার আগে যেগুলো আমরা কোনো দিন করতে অভ্যস্ত নয়, কোনো দিন ভাবিও নি, সেই কাজগুলো করি হাসি মুখে। চলুন আজ ইচ্ছের জন্মদিনটা সেলিব্রেট করব না, ওর ইচ্ছে আছে গ্রামে গিয়ে বাড়ির সকলের সাথে সেলিব্রেট করার, তবে আজকের দিনটা কিন্তু ওর জন্মদিনই। মুখ ধোয়নি, পচা মুখ। এটা আমার মুখ। আরে কি সুন্দর তুই রে, তুই কত সুন্দর দেখতে রে। দেখি কিভাবে তোকে কাটা যায়। না আমার ব্যাগগুলো তো কি হলো, ওটা আমার, আমি রাখছি। দাঁড়া, এটা আমার। এটা আমার। সকাল সকালে এই গিফটটা আমাকে ভগবান দিয়েছে। বললো যে তোমার তো বার্থডে আজকে মাম্মাম হিসেবে, তুমি সকালে ওঠো, আর্লি টু রাইজ, আর্লি টু বেড করো, ভালো মেয়ে, গুড গার্ল। আকে তার কিছু না, ওটা ড্রেসের সাথে আছে। এটা আমার। আরে ও ডিজাইন, ওটা লক্স কেটেছে চুলে। এটা আমার বলছি, দে। আরে এটা আমার বার্থডে, দে। ঠিক আছে, এই ব্যাগটা আমার। কি হবে? সুইটি। বার্থডে তো স্কুল যেতে হয় না, তা আজ একটু দেরিতে ওর স্কুল ছিল, তাই আমারও বেরোতে একটু দেরি হলো। যেহেতু স্কুল আজকে 2 ঘন্টার মতো আছে, একটা স্কুলের প্রোগ্রামে আজকে ওই একটু রিহার্সালের জন্য যেতে হয়েছে। আর তারপর ওকে নিয়ে যে ফিরে এসেছি, এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তবে ওর যে ওই অভ্যেস, স্নান করে এসে কোনো দিন আবার ছাদে গেলে পরে এই একটু ফুল টুল নিয়ে আসে আর একটু পুজো টুজো করে এরকমভাবে নিজের মনে। এখন ওকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ইচ্ছে আছে বিকেলের দিকে কিছু ওর জন্য ভালো স্পেশাল কিছু বানানোর। দেখি অনেকটা মাটন বেঁচে আছে, আগের দিনে মাটন বানিয়েছিলাম, সেই মাটনটা দিয়েই ভাবছি দুটো স্পেশাল কোনো রেসিপি বানাবো, যেগুলো ওর ভীষণ প্রিয়, আপনাদের সাথেও শেয়ার করব। ঘড়িতে এখন বাজে ওই 7টা সাড়ে 7টার মতো। মাটনটাকে আমি বের করে রেখে দিলাম, কেননা এটা নর্মাল টেম্পারেচারে আসবে। তারপর খানিকক্ষণ পরে আমি এই যে রান্নাতে লেগে পড়েছি। গরম জল করে নিয়েছি বেশ খানিকটা, অল্প দিয়ে দিয়েছি যেগুলো বিরিয়ানির গোটা মশলা হয় সেই মশলা, আর খানিকটা বাসমতি রাইস ওটার মধ্যে দিয়ে দিলাম। খানিকটা কেশরকে গরম জলে ভিজিয়ে রাখলাম। এদিকে খানিকটা স্যালাড কেটে নিচ্ছি, কেননা তাড়াতাড়ি করে আমি রেসিপিগুলো খুব তাড়াতাড়ি বানাবো, আর এই কাজগুলোকে যদি একটু এগিয়ে রাখি তাহলে কাজ করতে অনেকটাই কম সময় লাগবে। স্যালাডের পাশাপাশি অল্প ছোট ছোট টুকরো করে একটা অন্য পাত্রেও খানিকটা স্যালাড আমি রেখে নিচ্ছি। চলুন, যত রকম বাড়িতে ফল ছিল সাথে অর্ধেকটা আপেল পড়েছিল, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ইচ্ছের আমার মাটনটা বরাবরই ভীষণ প্রিয়, তবে খাবে ওই অল্পই 1-2 পিস, কিন্তু আজ আমি যেটা বানাচ্ছি সেটা আশা রাখি ও পুরোটাই খাবে। চলুন, ভাতটা হয়ে গেছিলো, ভাতটার ফেনাটা গড়িয়ে নিলাম, আর এদিকে খানিকটা পেঁয়াজকে অল্প এরকম লাল লাল করে ভেজে এই যে তুলে রাখছি। পেঁয়াজটা এরকম অবস্থাতেই তুলে নিতে হবে, কালারটা পরে আরও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমি বেরেস্তা বানালাম সেহেতু।
অল্প ঠান্ডা হওয়ার পর এই কড়াইয়ের মধ্যে আমি ভাতটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি, যে ভাতটা আমরা ফেনা গড়িয়ে রেখেছি সেটা। আর এই মাটনের কারিটা এতক্ষণে নর্মাল টেম্পারেচারে চলেও এসছে। এখন এটাকে একটা লেয়ার দিয়ে দেবো, তার সাথে অল্প কারিটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি মাটনটা আগের দিনে যেরকম মাটনের পাতলা ঝোল বানাই সেরকমভাবেই বানিয়েছিলাম, স্পেশাল কিছু এটার মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করা নেই, তাই অল্প একটু ফ্লেভার এটার মধ্যে অ্যাড করব। এটা ওই বলতে পারেন অনেকটা বিরিয়ানির মতো হবে। বাচ্চাকে একটু স্পেশাল ফিলিংস দেওয়ার জন্য এর থেকে ভালো অপশন আমার কাছে আর আজকে কিছুই ছিল না। সারা দিন ওর প্রচুর অ্যাক্টিভিটি ছিল, আজকে আবার ক্যারাটে ক্লাসও ছিল, তাই আমার কাছে একেবারেই সময় ছিল না আর অন্য কিছু বানানোর। কিন্তু যতই হোক জন্মদিন বলে কথা তো, তাই চেষ্টা করলাম এরকমভাবে একটা রেসিপি ওকে উপহার দেওয়ার, যেটাতে ওর মনটা ভালো হয়ে যায়। চলুন এরকমভাবে ভাতের উপরে ধীরে ধীরে লেয়ারিং করে করে এক একটা জিনিসকে আমি দিতে থাকবো, যাতে এটা একেবারেই বিরিয়ানির মতো হয়ে যায়। এখানে বিরিয়ানিতে যা যা দেওয়া হয় সব কিছুই দিলাম, শুধু আমার হাতের কাছে মিঠা হাত ছিল না, তাই দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। অল্প কেসের ভেজানো এই যে রেখেছিলাম সেটাকেও দিয়ে এখন এটাকে একেবারেই এই ফুটো যে থাকে কড়াইয়ের ঢাকনার মধ্যে সেটাকে বন্ধ করে মোটামুটি ওই 15 মিনিট কম আঁচে রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে একেবারে খুব তাড়াতাড়ির মধ্যে। দেখুন একটা বিরিয়ানির মতন রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তারপর আমরা বানাবো দ্বিতীয় রেসিপি। তারপর আমি ওই যে মাটনটা বেঁচেছিল সেই মাটনটার মধ্যেই অল্প একটু পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মুথে নিয়ে হাতে করে, তারপর একটু ব্রেড দেখলাম ফ্রিজে পড়েছিল সেগুলোকে দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে একেবারে চপের আকৃতি দিয়ে দেবো। এই রেসিপিটা অনেক আগে একবার আমি ওর বাবার জন্য বানিয়েছিলাম সবজি দিয়ে। ও তো বিশ্বাসই করতে পারছিল না যে এটা সবজি দিয়ে বানানো কোনো রেসিপি। তবে এখানে আজকে আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, যেহেতু তেলটা কম খাওয়া হবে রাত্রেবেলার খাবার, তাই আপনারা চাইলে কিন্তু এটাকে এরকমভাবে তেলেও যদি ফ্রাই করে নেন খুব সুন্দর খেতে লাগে। একেবারে যেন ভেজিটেবল চপ সেরকম হবে যদি সবজি দিয়ে বানান, আর মাটন হলে তো কথাই নেই। চলুন অল্প বিট লবণ, অল্প চিনি আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে স্যালাডটাকেও রেডি করে নিলাম। এরপর বানাচ্ছি অল্প একটু রায়তা। এখানে আমি একেবারেই যেগুলো হাতের কাছে ছিল তাই দিয়েই রায়তাটা বানিয়েছি। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। অল্প একটু বিট লবণ দেওয়াতে আর গোলমরিচ দেওয়াতে টেস্টটা জাস্ট অসাধারণ হয়। চলুন রান্না আমাদের হয়েই গেছে মোটামুটি। এইবার এই যে এগুলোকে একটু চপগুলোকে এমনিভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের এই যে এয়ার ফ্রায়ারের রেসিপিগুলো দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর এয়ার ফ্রায়ার খুব একটা বেশি কিছু দাম নয়, আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি নিশ্চয়ই জানাবো। চলুন 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। এইবার ওদের ডেকে সার্ভ করব, দেখি ওদের কেমন লাগে। আশা করি এই রেসিপিগুলো বানাতে আপনাদেরও সময় লাগবে না। এই টেবিলে শুধু মিষ্টিটা বাদ দিয়ে সমস্ত কিছু আমার নিজের হাতে বানানো, আমার মেয়ের জন্য আমার জন্মদিনে ওর স্পেশাল উপহার। বিরিয়ানি আর সাথে সাথে রায়তা, ফ্রুট রায়তা, আর সাথে সাথে স্যালাড। না ওর সাথে ভেলকি না করে খাবারটা খাও। মটন বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে তো এগ থাকবে কলকাতা স্টাইল। হায়দ্রাবাদের বিরিয়ানিটা বিখ্যাত। কলকাতাটা নয়, বিরিয়ানিগুলো তো বাঙালির বিখ্যাত করতে যাবে। কেমন হয়েছে খেতে? দারুণ লাগে।
কিসের চপ? ব্রেড বানাচ্ছে কেমন খেতে? ভালো খুব ভালো লাগছে। এটা মাত্র 10 মিনিটে রান্নাটা করা যাবে। যদি কেউ কড়াই করছে, ফ্রাই প্যানে করছে, তাওয়াতে করছে, তাও করা যাবে। চিকেন দিয়েও করা যাবে, আলু দিয়েও করা যাবে। বাবার কেমন লেগেছে? দারুণ, সবগুলোই অসাধারণ। চলো তাহলে আমিও বসে পড়বো এবার। তোমরা কেউ কিছু নেবে? না, নিচে মিষ্টিটা একটু পরে দিবে। এটা এখনই কি করে খাবি একসাথে? এগুলো শেষ হোক। না, এখানে দিয়ে দাও। না, আমি তোমাকে দিয়ে দেবো, এই তো এখানেই আছে। বোতলটাও এসছে। ও বাবা, আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করব না। আশা রাখি আপনাদের এই ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে। ইচ্ছেকে সবাই আশীর্বাদ করবেন, সবাই সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।